আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, হে ভাই, আপনারা তো এই জায়গার মধ্যে বসবাস করেছিলেন। ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, হে আল্লাহর নবী ঈসা, আমরা সবাই এখানেই বসবাস করেছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, তাহলে তোমরা কি এমন গুনাহের কাজ করেছিলে? তোমরা কি এমন গুনাহ করেছিলে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদের উপর আযাব নিক্ষেপ করেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, হে আল্লাহর নবী ঈসা, আমাদের ভিতরে দুইটি বদ অভ্যাস ছিল। এই দুইটি বদ অভ্যাস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আমাদেরকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে কি এমন দুইটা বদ অভ্যাস ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাবের মধ্যে নিক্ষেপ করেছে? তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমাদের ভিতরে যে দুইটা বদ অভ্যাস ছিল, এক নাম্বার হলো আমরা দুনিয়াকে অনেক বেশি ভালোবাসতাম। কি করতাম? আমরা দুনিয়াকে অনেক বেশি ভালোবাসতাম। অর্থাৎ কিতাবের মধ্যে আসে, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সাকে আমরা অনেক বেশি ভালোবাসতাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তোমাদের সঙ্গে কি করা হলো, কি রূপাচরণ করা হলো? তারা বলতে লাগলো, হে আল্লাহর নবী ঈসা, আমরা দুনিয়াকে এমন ভালোবাসতাম, অর্থ করি টাকা পয়সাকে এমন ভালোবাসতাম, যদি আমরা টাকা পয়সা কামাই করতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম। আর যদি আমাদের কাছ থেকে টাকা পয়সা চলে যাইতো তাহলে আমরা অনেক মন খারাপ করতাম। আর এই টাকা পয়সা কামাই করার ক্ষেত্রে আমরা হারাম বুঝতাম না, হালাল বুঝতাম না, মানুষের হক বুঝতাম না, জুলুম বুঝতাম না, অন্যায় বুঝতাম না। আমরা শুধু টাকাই বুঝতাম। টাকাকে কামাই করার জন্য আমাদের জীবনকে বিসর্জন করে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين কুশাব ও বাগরি ললাটি ফুরকানিয়া দিনিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা আসলামউদ্দিন জিহাদি সহ প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত দিনদার, পরহেজগার, ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আলোচনা ইনশাআল্লাহ অনেক সংক্ষিপ্ত হবে। যতটুকু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকল উভয়কেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে মাহফিলের মধ্যে আমরা এসেছি এই মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল, তাই না? যার উদ্যোগে মাহফিল দেওয়া হয়েছে সেই মাদ্রাসা হচ্ছে কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসায় কোরআনের মাহফিল, এজন্য কোরআন থেকেই কথা বলতে হবে। কোরআন থেকে যদি কথা বলতে যাই তাহলে হয়তোবা কারো মনে আঘাতও লাগতে পারে, ঠিক কিনা? তাতে আমাদের করার কিছু নাই। আর যদি কোরআনের বিধান সম্পর্কে জানার পরে, আলোচনা করার পরে যদি আমাদের কারো মন খারাপ হয়ে যায়, যদি কারো মনের মধ্যে আঘাত লেগে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছি, যে গাইডলাইন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের কোনো একটি আয়াত অথবা কোনো একটি অংশ অথবা একটি জের জবর নোক্তা পর্যন্ত যদি তোমাদের কারো ভালো না লাগে, আর তোমরা যদি প্রকাশ করো কোরআনের আইন আমাদের ভালো লাগে না, কোরআনের কানুন আমাদের ভালো লাগে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব এটা আমাদের ভালো লাগে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে জানাই দিতেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। হে দুনিয়ার মানুষেরা, কোরআনের আইন তোমাদের ভালো না লাগলে তাহলে জেনে রেখো, যখনই তোমরা মনে করবে কোরআনের আইন তোমাদের ভালো লাগতেছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের যতগুলো নেক কাজ করেছো আমি আল্লাহ তাআলা ধুলি কণায় পরিণত করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আমার আপনার করার কিছু নাই। এজন্য কোরআনের আলোচনা অনেককেই ভালো নাও লাগতে পারে, ঠিক কিনা? না লাগলে আমাদের কোনো করার নাই। যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানানো হয়, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানানো হয়। মানুষ বলে, হুজুর ভালো মানুষ তো খুঁজে পাই না। আহারে, ভালো মানুষ খুঁজে পাবেন কেমনে? আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেখেন, আপনার সন্তান পৃথিবীর ভালো মানুষ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো ইমাম সাহেব মানুষ, অনেকে আমাদের কাছে আসে, আমরা বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকেই আমাদের কাছে এসে বলে, হুজুর সন্তানটাকে মানুষ বানাইতে পারলাম না, সন্তানটা আজকে গাঁজাখোর হয়ে গেছে, সন্তানটা ডাইলখোর হয়ে গেছে, সন্তানটা মদখোর হয়ে গেছে, হুজুর সন্তানটা নেশাখোর হয়ে গেছে, হুজুর সন্তানটা আমার কথা শোনে না, আমি সন্তানটাকে নষ্ট করে ফেলেছি। বলবো, বাজান, ও বাজান, আপনি জানেননি আপনার সন্তান নষ্ট হওয়ার কারণ আপনি নিজেই। কথা বলেন ঠিক কিনা? আপনার কারণে আপনার সন্তানটা নষ্ট হয়ে গেছে। আপনার সন্তানকে যদি এরকম মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিতেন, মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর পর আপনার সন্তানটা কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত, কোরআন অনুযায়ী চলাফেরা করত, কোরআন অনুযায়ী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ত, কোরআন অনুযায়ী মানুষের সঙ্গে কথা বলতো, তাহলে দেখতেন আপনার সন্তান দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভালো মানুষ খুঁজে পায় না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ফিলিস্তিনের বাদশা ছিলেন। কোন জায়গায়? ফিলিস্তিনের বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন ওনার রাজপ্রাসাদে যাওয়ার জন্য ঘোড়ার উপর সওয়ার হয়ে ওনার সেনাবাহিনীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলেন। যাওয়ার সময় যখন তিনি ওনার শহরের মধ্যে, কাবুল শহরের মধ্যে যখন তিনি প্রবেশ করবেন, প্রবেশ করার দ্বারে শহরের বাইরে দেখে রাস্তার মধ্যে, পৌরসভার রাস্তার মধ্যে
লাইটের নিচে একজন ছোট্ট একটা সন্তান বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি ঘোড়ার থেকে নেমে পড়লেন, দৌড় দিয়ে গেলেন ওই সন্তানের কাছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সন্তানটা কনকনে শীতের মধ্যে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডার পোশাক পরিধান করে নাই, পায়ের মধ্যে জুতা নাই, ঠান্ডার পোশাক নাই, সে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, বাজান কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তুমি থাকো? এই জায়গার মধ্যে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছো, ব্যাপারটা কি বুঝলাম না। ওই সন্তান ডেকে ডেকে বলে, চাচা আমি এতিম, ওই যে গ্রাম দেখা যায় ওই গ্রামের মধ্যে আমার বাড়ি, ওই যে মাদ্রাসা দেখা যায় ওই মাদ্রাসার মধ্যে আমি লেখাপড়া করি, আমার মা মাদ্রাসার মধ্যে আমাকে ভর্তি করায় দিয়েছে, আমার বাবা নাই, আমি এতিম গরিব মানুষ, আমার মা অনেক কষ্ট কইরা আমার লেখাপড়ার টাকা জোগায় দেয়। কিন্তু চাচা আপনি জানেননি আমি যে একটা হারিকেন কিনবো, এই হারিকেন কেনার টাকাও আমার কাছে নাই। আমি যে সাথী ভাইয়ের হারিকেনের মধ্যে লেখাপড়া করি, রাত্রিবেলা 10টা বেজে গেলে আমার সাথী ভাই ঘুমিয়ে পড়ে, আমার মাথার একটু ব্রেন কম, এরকম ছাত্র আছে না নাই? মাদ্রাসার মধ্যে থাকে কিনা? গরিব মানুষ, ব্রেন কম, এরকম মানুষ, এরকম ছাত্র থাকে কিনা? ডেকে ডেকে বলতেছেন, চাচা আমার সাথী ভাই রাত্রিবেলা 10টা যখন বেজে যায় সে তার হারিকেনটা বন্ধ করে ঘুমায়া পড়ে, আমার সবক হয় না, আর সবক যদি না হয় সকালবেলা হাফেজ সাহেব সবক না দেওয়ার কারণে ধুমধাম করে আমাকে পিটায়। এই জন্য আমি মাদ্রাসার জানালা দিয়ে লক্ষ্য করলাম, লক্ষ্য করার পরে দেখি রাস্তার মধ্যে লাইট জ্বলে। চিন্তা করলাম আমার তো এখনো সবক হয় নাই, পড়া হয় নাই, সকালবেলা যদি পড়া দিতে না পারি হাফেজ সাহেব হুজুর আমাকে ধরে পিটাইবে, যার কারণে চাচা আমি এই জায়গার মধ্যে এসে লাইটের আলোর মধ্যে বসে বসে কুরআনুল কারীম মুখস্থ করতেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, সন্তানটাকে বুকে জড়ায় ধরলেন, ধরার পরে ঘোড়ার উপর সওয়ার হয়ে কাবুল শহরের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পর তার রাজপ্রাসাদের মধ্যে সন্তানটাকে বসাইছেন, নিজে নিচের মধ্যে বসে বসে সেই সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাজান রে আজ থেকে তুমি আমার রাজা আর আমি তোমার প্রজা। বাবা বলো তোমার কি কি খরচ লাগবে মাদ্রাসার লেখাপড়া করার জন্য? সেই সন্তান ডেকে ডেকে বলেন, চাচা আমি লেখাপড়া করি, শীতের কাপড় নাই। বলে শীতের কাপড় কয় টাকা বলো? শীতের কাপড় 10 টাকা। হারিকেন কত? হারিকেন 20 টাকা। কেরাসিন তেল 20 টাকা। এরকম করে তার যতগুলো প্রয়োজনীয় জিনিস ছিল একটা লিস্ট করেছে। লিস্ট করার পরে 1 বছরের খাবারের টাকা সহ, বোর্ডিংয়ের টাকা সহ ওই সন্তানের কাছে একটা ঝোলার মধ্যে ভরে তার কোমরের মধ্যে বেঁধে দিয়েছেন। বাঁধার পরে তার সেনাবাহিনীকে হুকুম দিয়ে দিল, এই সেনাবাহিনীরা এই সন্তানকে নিয়ে গিয়ে অমুক মাদ্রাসার মধ্যে রেখে আসো। সেনাবাহিনীরা যখন ওই মাদ্রাসার ছাত্র তলাবুল ইলমকে নিয়ে যখন যাইতেছিলেন, পিছন থেকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, বাজান রে তুমি তো মাদ্রাসার মধ্যে যাইবা, তবে শোনো একটা কথা, একটা ফরিয়াদ আমি তোমার কাছে জানাইতে চাই। ও বাজান, মাদ্রাসার মধ্যে যখন যাইবা, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে তুমি আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দেয়। মাদ্রাসার ছাত্র ডেকে ডেকে বলে, চাচা আপনি আমার এত উপকার করেছেন, ও চাচা আপনি বলেন আপনার মনের মধ্যে কি আশা, কি বাসনা? সুলতান মাহমুদ ডেকে ডেকে বলে, বাজান রে আমার মনের মধ্যে 2টা আশা। 1 নাম্বার আশা হলো
আমি আজকে অনেক বছর যাবত রাত্রিবেলা নফল নামাজ পড়ে উজুর সহিত দুরুদ শরীফ পড়ে আমল করে আমি বিছানার মধ্যে ঘুমাই। একটুখানি আমার রসুলকে দেখার জন্য, আমার হাবিবকে দেখার জন্য, আমার পয়গম্বরকে স্বপ্নে দেখার জন্য আমি আমল করি, ঘুমাই। কিন্তু একদিন আজ পর্যন্ত আমার হাবিব আমার সঙ্গে এসে দেখা করলো না, আমার সঙ্গে এসে দেখা করলো না, আমার সঙ্গে সাক্ষাৎ করলো না। ও বাজান, তুমি মাদ্রাসার মধ্যে গিয়া একটু দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাবিবকে পাঠায় দেয়, আর আমি যেন আমার এই চক্ষু দ্বারা আমার হাবিবকে দেখতে পারি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ ডেকে ডেকে বলে, বাজান আমার 2 নাম্বার মনের আশা, 2 নাম্বার আশা হলো দুনিয়ার মধ্যে ভালো মানুষ খুঁজে পাই না। যদি আমি ভালো মানুষ খুঁজে পাইতাম রে বাপ, তাহলে ওই ভালো মানুষটার একটু খেদমত করতাম, জুতোগুলো সোজা করে দিতাম, উজুর জন্য পানি নিয়ে যাইতাম। আর যদি তার খেদমত করতে পারতাম রে বাপ, তাহলে আমি আমাকে নিজেকে অনেক ধন্য বলে মনে করতাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র ডেকে ডেকে বলে, চাচা ঠিক আছে, আমি মাদ্রাসায় যাইতেই দেরি, আপনার জন্য দোয়া করতে দেরি হবে না। এই কথা বলে ওই সন্তান মাদ্রাসার দিকে রওনা হয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিনের মতো উজু করেছে। উজু করার পরে রাত্রিবেলা তিনি যখন যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নফল নামাজ পড়ার পর ঘুমিয়ে পড়েছে। এই দিকে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে চলে গেছে, উজু করেছে, উজু করার পর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, আল্লাহ ওই যে সুলতান মাহমুদ আমাকে নিয়ে গেছে তার রাজ দরবারে, নিয়ে যাওয়ার পরে আমার সাহায্য সহযোগিতা করেছে। ওগো আল্লাহ, আপনি সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দিন। সুলতান মাহমুদ রহমতুল্লাহি আলাইহি ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদের সামনে এসে হাজির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, রসুলকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজকে কত বছর যাবত আমল করে ঘুমাই আপনাকে একটিবার দেখার জন্য। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বছর যাবত আমল করে কিন্তু আপনি আসলেন না, আপনি কখনোই আমার সামনে আসলেন না। ও নবীজি, আজকে কি এমন হয়ে গেছে আপনি আমার সামনে এসে হাজির হয়ে গেছেন? আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে, আর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাকে ডেকে ডেকে বলে, সুলতান মাহমুদ রে, আমি তো মনে করেছিলাম তুমি বাদশা মানুষ, তুমি মনে হয় অনেক চালাক হবে। না না, তোমার মতো বোকা মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদকে ডেকে ডেকে বলেন, এ সুলতান মাহমুদ, আজকে তোমার কার সঙ্গে দেখা হয়েছিল? কার খেদমত করেছিলে তুমি? কার সহযোগিতা করেছিলে? তোমার কি স্মরণ আছে? সুলতান মাহমুদ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মাদ্রাসা দেখা যায়, ওই মাদ্রাসার ছাত্ররা একটু সেবা করেছিলাম, যত্ন করেছিলাম, জড়ায়া ধরেছিলাম, একটু আদর করেছিলাম, আর তার কাছে দোয়ার দরখাস্ত করেছিলাম যে বাজান মাদ্রাসার মধ্যে গিয়ে আমার জন্য দোয়া করবে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, সুলতান মাহমুদ রে, এই সন্তান যখন মাদ্রাসার মধ্যে চলে যায়, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে সে 2 রাকাত নামাজ পড়ে, যখন আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় আর ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, সুলতান মাহমুদের কাছে আপনি হাবিবকে পাঠাই দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর বসে থাকবেন না গো নবীজি, আর বসে থাকবেন না, যান যান, জলদি করে গিয়ে সুলতান মাহমুদের সঙ্গে দেখা করে আসেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, জলদি করে গিয়ে সুলতান মাহমুদের সঙ্গে দেখা করে আসেন।
সুলতান মাহমুদ আশ্চর্য হয়ে গেছে, আয় হায়, আজকে আমি যার খেদমত করেছি তার দোয়ার কারণে আজকে রসুল আমার সামনে এসে পড়েছে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, হে সুলতান মাহমুদ রে, তুমি এমন একজন ব্যক্তির কাছে, এমন মানুষের কাছে তুমি দোয়া চাইছো যে মানুষগুলো হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি দুইটা দোয়া করেছিলে, দুইটা তোমার মনের আশা। এক নাম্বার, ভালো মানুষের সঙ্গে দেখা যেন হয়, তুমি তার খেদমত করবে। দুই নাম্বার হলো আমি রসুলকে যেন সাক্ষাৎ, আমি রসুলকে যেন স্বপ্নের মধ্যে দেখো। ওই যে তুমি আজকে যে মাদ্রাসার ছাত্রের খেদমত করেছিলে, ওই মাদ্রাসার ছাত্ররাই হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কিভাবে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, সুলতান মাহমুদ রে, আজ থেকে 1450 বছর পূর্বে আমি রসুল বলে গিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ সুলতান মাহমুদ, তুমি জানো আমি রসুল বলে গিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করবে এবং যারা শিক্ষা দিবে, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? মাদ্রাসার মধ্যে পড়ে যারা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে যারা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? কুরআনুল কারীমের জ্ঞান যাদের ভিতরে আছে তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে এসে আমাদের কাছে বলে, হুজুর, সন্তানটাকে মানুষ করতে পারলাম না। ওরে বাজান, আপনি সন্তানটাকে মানুষ করবেন কেমনে? আপনার সন্তানকে যদি আপনি ছোট যখন ছিল তখন থেকে যদি এরকম মাদ্রাসার মধ্যে পাঠাই দিতেন, তাহলে সে কোরআন শিখতো, দিন শিখতো, ইসলাম শিখতো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছে, এই বিধান অনুযায়ী সে তার জীবন গঠন করত। আর যদি সে কোরআনের আদর্শে যদি সে আদর্শবান হইতে পারত, তাহলে তোমার সন্তান আজকে নষ্ট হইতো না, তোমার সন্তান আজকে গাঁজাখোর হইতো না, তোমার সন্তান আজকে ডাইলখোর হইতো না, তোমার সন্তান পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আহারে, এই জন্য আমি এ কথা বলি না আপনার সন্তানকে আপনি অন্য লেখাপড়া না করান, আমি এ কথা কখনোই বলি না। অন্য লেখাপড়া অবশ্যই অবশ্যই করতেই হবে, অবশ্যই করতে হবে, কিন্তু তার আগে আপনার সন্তানটাকে এরকম মাদ্রাসার মধ্যে দিয়ে কোরআনের শিক্ষা তার ভিতরে ঢুকায় দেন, দিন তার ভিতরে ঢুকায় দেন, ইসলাম কি জিনিস সেটাকে আপনি তাকে চিনায় দেন। যদি চেনায় দিতে পারেন, ওই সন্তান পরবর্তীতে যেই লেখাপড়া করুক না কেন, ডাক্তার হোক না কেন, মাস্টার হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক না কেন, ব্যারিস্টার হোক না কেন, জজ হোক না কেন, ওই সন্তান কখনো মুনাফিক হবে না, ওই সন্তান কখনো ইসলামের বিরোধিতা করবে না, ওই সন্তান কখনো কোরআনের আইনের বিরোধিতা করবে না। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি মানুষ বানাইতে চান, তাহলে সন্তানকে আগে এই ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে পাঠান, তার ভিতরে ইসলাম ঢুকে যাবে, সে মানুষ হবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়ার মধ্যে আর কতদিন বেঁচে থাকবো? দুনিয়ার থেকে তো চলেই যাইতে হবে, ঠিক কিনা? আমরা ইতিপূর্বে আমাদের বাবাদেরকে দেখেছি, বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, দাদার পর দাদাকে দেখেছি। তারা কি কেউ পৃথিবীর মধ্যে এখন আছে? নাই, তারা চলে গেছে। তো আমাকে আপনাকে একদিন যাইতে হবে। কথা বল ঠিক কিনা? যাইতে হবে কিনা? আমাকে আপনাকে যাইতে হবে। তাহলে কেন বাজান? আমাকে আপনাকে যেহেতু যাইতে হবে, আপনার সন্তানটাকে আপনি সঠিক শিক্ষা দান করেন। সঠিক শিক্ষা দান করলে আমি আপনি যখন মারা যাব, ওই সন্তানটা, যে সন্তানকে আপনি সঠিক শিক্ষা দান করেছেন, কোরআনের শিক্ষা দান করেছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন, ওই সন্তান
আপনি মারা গেলে আপনার জন্য কান্না করবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে পড়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে ছোট থাকা অবস্থায় আমাকে যেভাবে লালন পালন করেছে, কত সুন্দর করে আদর করেছে, স্নেহ করেছে, মায়া করেছে, মহব্বত করেছে, ওগো আল্লাহ আপনি আমার মাকে আমার বাবাকে সেরকম স্নেহ মহব্বত আর ভালোবাসা দিয়ে লালন পালন করেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনি শিক্ষা অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। সর্বপ্রথম আগে দ্বীনি শিক্ষা দিতে হবে, তারপরে জাগতিক শিক্ষা। দ্বীনি শিক্ষা দিলে পরে আপনার সন্তানটা মানুষ হবে। ও বাজান, একদিন তো মরেই যাইতে হবে, ঠিক কিনা? মরতে হবে কিনা? একদিন তো মরেই যাইতে হবে। আর মরে যাওয়ার পর আপনি যদি আপনার সন্তানটাকে মানুষ না বানায়া যাইতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার মৃত্যুর পরে সে যতগুলো গুনাহের কাজ করবে, সে তো গুনাহের কাজ করবেই করবে, কারণ আপনি তার ভিতরে দ্বীনে ইলম ঢুকায় দেন নাই, কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকায় দেন নাই। না দেওয়ার কারণে আপনার সন্তান গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, মানুষের হক নষ্ট করবে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে, গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। এর একটা গুনাহের অংশ আপনার কবরের মধ্যে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আর আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া যাইতে পারেন, কোরআনের শিক্ষা যদি তাকে দিতে পারেন, দ্বীনের শিক্ষা যদি তাকে দিতে পারেন, তাহলে আপনি মারা যাবেন। মারা যাওয়ার পর আপনার সন্তান যতই ভালো কাজ করবে, নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত প্রদান করবে, আপনার জন্য দোয়া করবে, এর অংশ আপনি কবরের মধ্যে পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আহারে, আমরা তো এখন কি বলবো, আর দুঃখের কথা, আমরা এখন দুনিয়ার মধ্যে পড়ে গেছি, দুনিয়ার মহব্বত আর ভালোবাসার পিছনে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত আর ভালোবাসার মধ্যে পড়ে গেছি। পড়ে যাওয়ার কারণে আজকে দেখেন আমাদের সন্তানগুলিকে মানুষ বানাইতে পারতেছি না। লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের মধ্যে, লক্ষ্য করে দেখেন আমার আপনার 1 লক্ষ টাকা আছে, একটা বাড়ি আছে, আমি চিন্তা করি 2টা বাড়ি কিভাবে বানানো যায়, ঠিক কিনা? যারা বড় লোক আছে, টাকা পয়সার অভাব নাই, মিল ফ্যাক্টরি আছে, 2টা মিল ফ্যাক্টরি আছে, তার চিন্তা হলো কিভাবে 3টা করা যায়। একটা গাড়ি আছে, চিন্তা হলো কিভাবে 2টা গাড়ি করা যায়। একটা বাড়ি ভাড়া দিয়েছে, চিন্তা করে আর একটা বাড়ি কেমনে বানায়, কেমনে ভাড়া দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে ঢুকে গেছে। দুনিয়ার মহব্বত ঢুকে যাওয়ার কারণে কি হয় জানেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি কোনো কবরবাসী, যে ব্যক্তি একদিন আগে মৃত্যুবরণ করুক, অথবা 10 দিন আগে, 1 বছর, 10 বছর, 50 বছর পূর্বেও যদি মৃত্যুবরণ করে থাকে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশে গিয়ে যদি ওই কবরওয়ালাকে ডাক দেয়, হে কবরের মালিক, হে কবরবাসী, হে কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে উঠে পড়ো, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার সময় লক্ষ্য করলেন ওই জায়গার মধ্যে বসতি, ঘনবসতি ছিল, মানুষ বসবাস করত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই জায়গার মধ্যে আর কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, আশেপাশে কোনো মানুষের আনাগোনা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আযাব নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করার কারণে এই বসতিগুলোকে, এই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জনপদকে লক্ষ্য করে ডাক দিলেন, হে জনপদের লোকেরা, তোমরা কে আছো একটু আমার সঙ্গে কথা বলো। একজন ব্যক্তি ডেকে ডেকে বলতেছেন, হে আল্লাহর নবী ঈসা, কি বলবেন বলতে পারেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, হে ভাই,
আপনারা তো এই জায়গার মধ্যে বসবাস করেছিলেন। ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, হে আল্লাহর নবী ঈসা, আমরা সবাই এখানেই বসবাস করেছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, তাহলে তোমরা কি এমন গুনাহের কাজ করেছিলে, তোমরা কি এমন গুনাহ করেছিলে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদের উপর আযাব নিক্ষেপ করেছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, হে আল্লাহর নবী ঈসা, আমাদের ভিতরে দুইটি বদ অভ্যাস ছিল। এই দুইটি বদ অভ্যাস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আমাদেরকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে কি এমন দুইটা বদ অভ্যাস ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাবের মধ্যে নিক্ষেপ করেছে? তখন সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমাদের ভিতরে যে দুইটা বদ অভ্যাস ছিল, এক নাম্বার হলো আমরা দুনিয়াকে অনেক বেশি ভালোবাসতাম। কি করতাম? আমরা দুনিয়াকে অনেক বেশি ভালোবাসতাম। অর্থাৎ কিতাবের মধ্যে আসে, দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সাকে আমরা অনেক বেশি ভালোবাসতাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তোমাদের সঙ্গে কি করা হলো, কি রূপাচরণ করা হলো? তারা বলতে লাগলো, হে আল্লাহর নবী ঈসা, আমরা দুনিয়াকে এমন ভালোবাসতাম, অর্থ করি টাকা পয়সাকে এমন ভালোবাসতাম, যদি আমরা টাকা পয়সা কামাই করতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম, আর যদি আমাদের কাছ থেকে টাকা পয়সা চলে যাইতো তাহলে আমরা অনেক মন খারাপ করতাম। আর এই টাকা পয়সা কামাই করার ক্ষেত্রে আমরা হারাম বুঝতাম না, হালাল বুঝতাম না, মানুষের হক বুঝতাম না, জুলুম বুঝতাম না, অন্যায় বুঝতাম না, আমরা শুধু টাকাই বুঝতাম। টাকাকে কামাই করার জন্য আমাদের জীবনকে বিসর্জন করে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। দুই নাম্বার, আল্লাহর নবী ঈসাকে ডেকে ডেকে বলেন, দুই নাম্বার কি এমন বদ অভ্যাস ছিল যার কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মধ্যে গ্রেফতার করেছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, হে আল্লাহর নবী ঈসা, দুই নাম্বার, সমাজের যতগুলো নেতা ছিল, বড়লোক মানুষ ছিল, যারা প্রভাবশালী ছিল, তারা যে অন্যায় কাজ করত অথবা ভালো কাজ করত, আমরা তাদের সঙ্গ দিতাম। সমাজের প্রভাবশালী যারা আছে, যারা ছিল, তারা যে কাজ করুক না কেন, ভালো কাজ করলেও আমরা তাদের সঙ্গ দিতাম, আবার খারাপ কাজ করলেও আমরা তাদের সঙ্গ দিতাম। এই দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনপদের মানুষগুলিকে ডেকে ডেকে বললেন, ওই সময়কাল যেদিন তোমাদের উপর আযাব নিক্ষেপ করা হয়েছে, সেদিন কি হয়েছে আমাকে একটু বর্ণনা করো। সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমরা সবাই রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পর সকালবেলা যখন হলো, সকালে যখন আমরা উঠলাম, ওঠার পরে দেখি আমরা হাবিয়ার মধ্যে পৌঁছে গেছি। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। হাবিয়া হচ্ছে জাহান্নাম, আমরা জাহান্নামের মধ্যে পৌঁছে গেছি। আল্লাহর নবী ঈসা ডেকে ডেকে বলেন, যদি তোমরা জাহান্নামের মধ্যে পৌঁছে থাকো তাহলে তোমাদের সঙ্গে কিরূপ আচরণ করা হচ্ছে, তোমাদেরকে কেমন আযাবের মধ্যে গ্রেফতার করা হয়েছে? সেই জনপদ থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আযাব দিয়েছেন, এমন আযাব দিয়েছেন যেটা সহ্য করার মতো না। কেমন আযাব? আযাবটা হলো, হে আল্লাহর নবী ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগুনের মধ্যে চুবায় রেখেছে। তখন ডেকে ডেকে বলেন, হে আল্লাহর নবী, আমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, তাহলে তুমি কেন কথা বলতে, তুমি একাই শুধু কথা বলতেছো, কারণ কি? এই এলাকার মধ্যে, জনপদের মধ্যে বাকি যারা ছিল তারা কেন কথা বলতে পারে না? ওই জনপদ থেকে আওয়াজ আসলো, ওই ব্যক্তি ডেকে ডেকে বলেন, হে আল্লাহর নবী ঈসা,
আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামের এক কোণার মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য আমি কথা বলতে পারতেছি। আর আল্লাহ রব্বুল আলামিন বাকি যারা ছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আগুনের শিকল বানাইয়া তাদের মুখের মধ্যে পেঁচায় দিয়েছে, যার কারণে তারা কেউ আর কথা বলার হালতে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওইরকম আযাবের মধ্যে গ্রেফতার করে নাই, কারণ কি? ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, হে আল্লাহর নবী ঈসা, আমি যখন পৃথিবীর মধ্যে ছিলাম, ওই সমাজের মধ্যে বসবাস করেছিলাম, ঠিক আছে, ওই সমাজের মানুষগুলো যে গুনাহের কাজ করত, যে খারাপ কাজ করত, ওই সমাজের মানুষগুলো অর্থকড়িকে যেভাবে ভালোবাসতো আমি সেরকম ভাবে ভালোবাসতাম না। তারা যে গুনাহগুলো করত আমি সেই গুনাহগুলো করতাম না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করেছে, আমি তাদের সঙ্গে একই বস্তিতে ছিলাম, তাদের সঙ্গেই ছিলাম, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও আযাবের মধ্যে গ্রেফতার করেছে।